আমি সৌদিপুরে আইছি। এখানে সন্ধ্যা সাড়ে 6টার সন্ধ্যা 18টা থাকে। আমরা সবাই একটু হাত বাড়াবেন। এটা হইলে আপনার বলেন তো এই দেশটা বলেন। উত্তর সদরপুর। আমাদের সব কিছু চলে গেছে। আমাদের খাওয়ার কোনো সমস্যা নাই। সমস্যা হইতে আছে আমাদের কোথায় যাবো কি করবো, এতে আমাদের কোনো উপায় নাই। এখন সব পড়া গেছে আমাদের সর্বহারা। আমাদের ঘরের কোনো মালা থামানা কিছু নাই, কোনো কিছু নাই। আমরা সর্বহারা আমাদের আপনারা যদি সহযোগিতা করতে পারেন এইটা আপনারা করেন। আমাদের বাধা কোনো আপনার বাড়ি সোনাগাছি ভাড়া করে 18 টাকা পয়সা আমার 8,000 টাকা ছিল তাদের পকেটে। ওরা নামাইতে পারতে যে মালামাল আনলে, মোবাইল আনলে, তারপর চ্যানেল সব কিছু এলে বলো ঘরতে কোনো কিছু নামাইতে পারি। এখন বিদেশ থেকে কি চান আপনারা? আমরা সাহায্য চাই। আমরা সাহায্য চাইলে আমরা কী দেবো? সেটা কম্বল প্রয়োজন নেই। হ্যাঁ, যাই হোক, যারা আছেন সব শেষ। আমরা অসহায়, আমার স্বামী নেই। আমি অস্থায়ের মাধ্যমে মেয়ের বাসায় কাজ করি। পরিবারের মধ্যে একটা বাচ্চা আপনার নাম কি? বাড়ি কোথায়? আচ্ছা, আপনারা এখানে যত বাড়িতে আছে আপনার বিকাশ নম্বর আছে? বিকাশ নম্বর কার আছে? কিন্তু বিকাশ নম্বরটা কার আছে জানেন? আমরা জানাবো বিকাশ নম্বর ওই এইগুলোরও বলান বলান না, যে কোনো একটা বিকাশ নম্বর দিলে না টাকা আসতো, টাকা কি আমি দিব তাড়াতাড়ি। দেখেন গাইস, ভিডিও দেখেন, পরিস্থিতি একটা বিকাশ নম্বর সেট আপ করে দেবো। এখানে আপনারা খেতার কম্বল এদিকে আসেন, এদিকে আসেন। সরেন আপনি বলছেন 09989777753। এটা কি পার্সোনাল বিকাশ নম্বর? এটা আপনার? আমার। আপনি এখানে বাড়িটা? আপনারা যদি দেশ বিদেশ থেকে টাকা দেন, আপনারা সবাই মিলে এটা কি ইনশাল্লাহ সবাই পাবে? সবাই পাবে ইনশাল্লাহ। এটা যোগাযোগ নম্বর, বিকাশ নম্বর আপনারা যোগাযোগ করবেন, যাচাই করবেন। উনি ভিডিওর মধ্যেও আছে। তারপর উনি যে খেতা কম্বলের জন্য, অন্তত পক্ষে বেডিং পত্রের জন্য আপনারা একটু সাহায্য করেন। কাগজ সংগ্রহ লাগবে, অনেক বাচ্চারা খুব কষ্ট করে। কাগজ নাই, আমরা বর্তমানে ওজনও করতে পারছি না। বর্তমানে আমরা খুব অসহায়। আপনি একবার বললেন আমাদের একটা সাহায্য করেন। হ্যালো গাইস, বিকাশ নম্বরটা হলো 0199393753। এটা হইলো আপনার এই নম্বরে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা ওখানে যা পারেন, দেশ বিদেশ 10 টাকা 5 টাকা আপনারা দেন। দেওয়ার পরে একটা উপকার হবে। কারণ আল্লাহ বলছে কি, 10-এর লাড়ে 1-এর খোদা। আল্লাহ বলছে যে তুমি গরিবের পাশে দাঁড়াও। খালি 5তলা বিল্ডিংয়ে ঘুম গেলে হইব না। এদের অবস্থা দেখেন আপনারা, এদের ভয়াবহ অবস্থা। এরা সমাজে এখন হয়তো বাচ্চা মাঝে ঠিক না। কারণ এখানে সবাই আবার সৌদিপুরে সবাই কিন্তু 5তলা বিল্ডিং এ মালিক না। এটা বলতে আসি, যারা প্রভাবশালী তোমরা এখন এই গরিবের পাশে দাঁড়াও ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? আমার কথা হলো, এখানে গরিবের পাশে দাঁড়াইলে আল্লাহ আপনাদেরকে হাসরের ময়দানে কি
টাকা দিবে আমি যেটুকু বুঝি যে যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার কথা হলো কাজ আমি টাকা থেকে বলি ভিডিও বন্ধ করেন বন্ধ করে দিই